বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ১ পৃষ্ঠা নম্বর ৯ এখানে ৩টা ভাগ অঙ্ক আছে। আজকে আমরা এই ৩টা অঙ্ক করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে ১ নম্বর অঙ্কটা করছি। দেখো, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম বড় ভাগ অঙ্কগুলো কিভাবে করতে হয়। ৯,৪৫৫ কে আমরা ৪৫ দিয়ে ভাগ করব। তাহলে ৪৫ কে আমরা কত দিয়ে গুণ করলে এর মধ্যে যাবে? প্রথমে আমরা দেখব কতর মধ্যে ভাগ করব। এখানে হচ্ছে ৪৫। তো এখান থেকে ভাজ্য থেকে আমরা ৯ নিলাম। এটা ছোট হয়ে যায়। তো আরেকটা সংখ্যা নিচ্ছি ৪, ৯৪। এবার অবশ্য ৪৫ থেকে বড় হয়েছে। ভাজ্যর সংখ্যাটা এইরকম হতে হবে, এই যে এখানে ৪৫ আছে ভাজকে, ৪৫ অথবা তার থেকে বড়। তো এবার কিন্তু ৪৫ থেকে বড় হয়েছে। এই ২ টা সংখ্যার মধ্যে আপাতত আমরা ভাগ করব। এখন ৪৫ ঘরের নাম তো আমরা কেউ জানি না। তো এটা আমরা কত দিয়ে গুণ করব, এটা কিভাবে বুঝবো? তাহলে এখানে দেখো, প্রথমে আছে ৪ আর এটার প্রথমে আছে ৯। তাহলে ৪ কে ৯ কে কত দিয়ে ভাগ করলে এটা মিলে যায়? ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ এ ১২। ৩ বার দিলে বেশি হয়ে যায়। তাহলে ৪৫ কে ২ দিয়ে গুণ করলে মিলে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। যদি না মিলে এর কাছাকাছি ৩ দিয়ে গুণ করলে অবশ্যই যাবে। তাহলে আমরা ৪৫ কে আগে ২ দিয়ে গুণ করছি। তাহলে ২ দিয়ে করলে হয় ৯০। এবার আমরা বিয়োগ করব ৪। এটা থেকে এটা ছোট হয়ে গেছে। তাই আমরা আরেকটি সংখ্যা কেটে আনবো এখান থেকে। ৫ কেটে আনলাম, ৪৫। এবার দেখো, এখানেও ৪৫, এখানেও ৪৫। তাহলে ৪৫ একে ৪৫। এবার কিন্তু এখানে মিলে গেছে। তো আর যাচ্ছে না, কিন্তু এখানে একটা সংখ্যা এখনো রয়ে গেছে। তো আমরা ৫ কেটে আনলাম। কেটে আনার পরে যাচ্ছে না। যদি কেটে আনার পরেও না যায় তাহলে সেটাকে ০ দিয়ে গুণ করতে হবে। ০ দিয়ে গুণ করাতে ০ হলো। এবার বিয়োগ করাতে হলো ৫। হয়ে গেছে। এবার লিখব উত্তর। ভাগফল ২১০ ভাগশেষ ৫। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ২ নম্বর অঙ্কটি করব। ২ নম্বরে ২ নম্বরের এই অঙ্কটি খাতায় তুলে নিচ্ছি। নিয়মটা নিশ্চয়ই মনে আছে। এখানে আছে ৫৫। তো এখানে আমরা ৭ নিলে ছোট হয়ে যাবে। তো আরেকটা সংখ্যা নিচ্ছি ৭৫। এবার কিন্তু ৫৫ থেকে এটা বড় হয়েছে। তো এটা আমরা কত দিয়ে গুণ করব? ভাজকের প্রথম সংখ্যা ৫ আর ভাজ্যর প্রথম সংখ্যা ৭। এটার মধ্যে আমরা ভাগ করে দেখব। ৫ একে ৫, ৫ দুগুণে ১০। ২ বার দিলে বেশি হয়ে যায়। তার মানে এটা ১ দিয়েই যাবে। ৫৫ একে ৫৫। বিয়োগ করব ০, ৫, ৬, ৭, ২, ২০। এবার আমরা এখান থেকে একটি ৪ কেটে আনবো ঠিক এই জায়গায়। ২০৪। এবার এই ২০৪ এর মধ্যে আমরা ভাগ করব এই ৫৫ দিয়ে। তো নিয়মটা নিশ্চয়ই মনে আছে। ভাজকের প্রথম সংখ্যা আর আমরা এই যে এখানে যেই সংখ্যাটা বের হয়েছে সেটার প্রথম সংখ্যা নেব। ভাজকের প্রথম সংখ্যা আর এখানের প্রথম সংখ্যাটা নেব। তাহলে এই যে ৫ আর এটা ২, এটা ছোট হয়ে গেল। তাই আরেকটা সংখ্যা নেব। এই ২০ এর মধ্যে ভাগ করব। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০। ৪ ৫ ২০ মানে মিলে গেছে। যদি মিলে যায় তাহলে সেটা দিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এটা কিন্তু ৩ দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপরেও একবার আমরা ৪ দিয়ে গুণ করে দেখি। ৪ দিয়ে না মিললে অবশ্যই ৩ দিয়ে মিলবে। দেখো, ৪ দিয়ে গুণ করাতে আগেই বলেছিলাম এটা মিলার সম্ভাবনা খুবই কম। ২২০ মানে বেশি হয়ে যায়। ২০৪ হতে হবে অথবা তার চেয়ে ছোট হতে হবে। তাহলে এটা অবশ্যই ৩ দিয়ে যাবে। ৩ দিয়ে করাতে ১৬৫। এবার আমরা বিয়োগ করব। ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ৯। এবার এখানে এই ১ এখানে চলে আসলো ৭ আর এখানে আমরা মনে, মনে ১ ধরলাম। ৭, ৮, ৯, ১০, ৩। বিয়োগ করাতে হলো ৩৯। তো এবার আমরা এখান থেকে ২ কেটে এখানে বসিয়ে দেব।
392। এবার এই 392 এর মধ্যে আমরা ভাগ করব 55 দিয়ে। তাহলে নিয়মটা নিশ্চয়ই মনে আছে? ভাজকের প্রথম সংখ্যা দিয়ে আমরা এই যে এখানে যেটা বের হয়েছে সেটার প্রথম সংখ্যা নেব। তো যেহেতু এটার প্রথম সংখ্যা 5 এর থেকে এটা ছোট হয়ে যায়, তাই আরেকটি সংখ্যা নিয়ে নেব। এবার এর মধ্যে ভাগ করে দেখব যে কতর মধ্যে যায়। ৩৯ কে ৫ দিয়ে ভাগ করে দেখব। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০, ৫ ৭ ৩৫, ৫ ৮ ৪০। তার মানে ৮ দিয়ে করলে ৪০ বেশি হয়ে যায় ৭ দিয়ে। ৫ ৭ ৩৫, ৩৫ হয়। তাহলে ৫৫ কে আমরা যদি ৭ দিয়ে গুণ করি তাহলে এটার মধ্যে যাবে। ৫৫ কে ৭ দিয়ে গুণ করছি। ৫৫ কে ৭ দিয়ে গুণ করলে হয় ৩৮৫। এবার বিয়োগ করব। আর বিয়োগ করাতে হলো ৭। উত্তর ভাগফল ১৩৭ ভাগশেষ ৭। এবার আমরা ৩ নম্বরের এই অঙ্কটি করব। নিয়মটা নিশ্চয়ই মনে আছে? এই ৩৯, তো আমরা এটার প্রথম সংখ্যা নিলাম, ছোট হয়ে যায়। তো আরেকটা সংখ্যা নিলাম ৯৪। এবার ৩৯ থেকে এটা বড় হয়েছে। তো এটার মধ্যে আমরা ভাগ করব। কত দিয়ে যাবে? সেটা হচ্ছে এই যে ভাজকে ৩ নিলাম আর ভাজ্য থেকে ৯ নিলাম। ৩ থেকে ৯ বড় আছে। তো এর মধ্যে আমরা ভাগ করে দেখব যে কত দিয়ে যেতে পারে। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯ মিলে গেছে। যদি মিলে যায় তাহলে ১ কম দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেটাই মেলার সম্ভাবনা বেশি। ৩ তিরিকে ৯ যেহেতু তার মানে ৩৯ কে ২ দিয়ে গুণ করলে মিলে যাওয়ার সম্ভাবনাই বেশি। তারপরেও একবার আমরা ৩ দিয়ে করে দেখি যে হয় কিনা। ৩ দিয়ে করলে হয় ১১৭। তো বেশি হয়ে যায়। ৯৪ থেকে ১১৭ বেশি হয়ে যায়। তাহলে এটা ২ দিয়েই গেল। ২ বার দিয়ে ৭৮। এবার বিয়োগ করব। ১৬। এই ৮ কেটে এখানে বসিয়ে দেব। এবার কতর মধ্যে যাবে? তো এটার প্রথম সংখ্যা হচ্ছে ৩ আর এটার প্রথম সংখ্যা ১, তাহলে আরেকটা সংখ্যা নেই ১৬। এবার ১৬ কে ৩ দিয়ে ভাগ করে দেখব যে কত দিয়ে যায়। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচা ১৫, ৩ ছয় ১৮, ৩ পাঁচা ১৫। মানে ৫ দিয়ে যদি ৩৯ কে গুণ করি তাহলে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি কোনো কারণে না যায় তাহলে আমরা ৪ দিয়ে গুণ করব। তো প্রথমে আমরা ৫ দিয়ে চেষ্টা করি, ৫ দিয়ে না গেলে অবশ্যই ৪ দিয়ে যাবে। ৫ দিয়ে করাতে হলো ১৯৫। দেখো এটা থেকে কিন্তু এটা বেশি হয়ে গেল। যেহেতু ৫ দিয়ে এটা যাওয়ার কথা ছিল কিন্তু এটা খুবই ব্যতিক্রম। আম এই যে ৩ ৫ এ ১৫ এটা কিন্তু যাওয়ার সম্ভাবনাই ছিল। এটা খুবই ব্যতিক্রম ক্ষেত্রে ঘটে। যেহেতু ৫ দিয়ে গেল না তাহলে অবশ্যই এটা ৪ দিয়ে হবে। ১৫৬। তাহলে এটা ৪ দিয়ে গেল। ১৫৬। এবার বিয়োগ করব। এবার এখানে ৫ আছে, ৫ কেটে আনলাম। ১২৫। এবার এটা কত দিয়ে যাবে? যে ভাজকের প্রথম সংখ্যা ৩ আর এখান থেকে নিলাম ১, যেহেতু এটা ছোট হয়ে যায় তাই আরেকটা নিলাম। ১২ কে ৩ দিয়ে ভাগ করে দেখব। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২। ৩ ৪ এ ১২ যদি মিলে যায় তাহলে সেটা দিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা ১ কোর কমিয়ে দেব। তাহলে ৩ তিরিকে ৯, তো ৩ দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু ৪ দিয়ে যাওয়ারও একটা সামান্য সম্ভাবনা আছে। তো ৩৯ কে আমরা একবার ৪ দিয়ে গুণ করে দেখি। এই যে দেখো গুণটা করেছিলাম ১৫৬ হয়েছে। তো এটা থেকে কিন্তু এটা বেশি হয়ে গেছে। তার মানে এটা ৩ দিয়ে যাবে। তো এই যে এখানে দেখো ৩ দিয়েও কিন্তু এর আগে গুণ করেছিলাম ১১৭। তার মানে এটা হবে এই যে ৩ দিয়ে করাতে হলো ১১৭। এটা দিয়েই হবে। এবার বিয়োগ করব। বিয়োগ করাতে হলো ৮। উত্তর ভাগফল ২৪৩। এটা হলো ভাগফল। ভাগশেষ ৮। এটা হলো ৮। এই যে ভাগশেষ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।